উচ্ছেদ অভিযান ঘিরে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার কাপ্তান বাজার। অবৈধ স্থাপনা অপসারণের সময় ছাত্রদের ধাওয়া দেয় মুরগি মার্কেটের ব্যবসায়ী ও দখলদাররা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। মার্কেটের কয়েকজনকে আটক করে যৌথ বাহিনী। পুরাটা নিয়ন্ত্রণ করে একটা চাঁদাবাজ সিন্ডিকেট। এই ব্যাপারে আমরা মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পুলিশ, আর্মিকে 2 মাস ধরে অবগত করছি। আজকে এসে উচ্ছেদ করা হয়েছে। পুলিশ আর আর্মির সামনে একটার জন্য ভাবে আমাদের ছাত্রভাইকে আক্রমণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করতেছে। এমন অবস্থায় ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় কিছু অতি উৎসাহী জনতা আতঙ্কিতভাবে আমাদের হামলা করছে। রাতে সংঘর্ষের সূত্রপাত হয় কাপ্তান বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার বাইরে সড়ক আটকে রাখা হয় শত শত মুরগির ট্রাক। এতে প্রতিদিন তৈরি হয় যানজট। অবৈধ দখল উচ্ছেদে রাতে অভিযানের নামে যৌথ বাহিনী এবং দক্ষিণ সিটি। এতে যোগ দেয় ছাত্ররা। ব্যবসায়ীদের দাবি, সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে এখানে ব্যবসা করেন তারা। যেটা সিটি কর্পোরেশনের টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন জি জি টাকা দেন, জি জি কত টাকা দেন? 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের জন্য। এই টাকাটা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? নামটা তো জানি না। তবে নগর কর্তৃপক্ষের দাবি, ইজারার মেয়াদ শেষ হওয়ায় খাস কালেকশন হচ্ছে। তবে অবৈধ স্থাপনার জন্য কোনো অনুমোদন বা টাকা নেওয়া হয় না। মুরগিবাজি স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে। সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে, জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই মানে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ। সড়ক আটকে অবৈধভাবে মুরগি ভর্তি ট্রাক রাখায় 5 ব্যবসায়ীকে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক আটকে ট্রাক না রাখতে মুচলেকা দিয়েছে ব্যবসায়ীরা।